তো কালকে হঠাৎ সন্ধ্যাবেলা একটা ফোন পেলাম, রাইট? তো ফোনটা কেন পেলাম সেটা আমি বলবো না, আমার সাথে একটা দাদা আছে, দাদা থেকেই জানবো। তো ফার্স্টে আপনার নামটা বলুন, আর কালকে ফোন করার যে কারণ সেটা আমাদের ভিউয়ার্সদের একটু জানিয়ে দিন। আমি বাবাই সাহা, লিগ্যাল অ্যাডভাইজার, স্পেশালি ক্রিমিনাল প্র্যাকটিস করি। বিষয়টা একটু ছোট করেই বলছি। আমার পরিচিত, অর্থাৎ আমার ক্লায়েন্ট, লকডাউনের ক্লায়েন্ট মানু ঘোষ নামে একটা মেয়ের বিষয়, তার বিয়ে হয়েছিল, পস্কো ম্যাটার ছিল এটা, তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিবাহ করে। তো যাদের বিষয় তারা ওই বাড়িতে, মেয়েটি আর কি তার বাবা মা সহ ভাড়াই থাকতো, ওই বাড়িতেই ভাড়া থাকতো। এখন বর্তমানে মেয়েটি আর নেই, সে সুসাইড করেছেন, এক্সপায়ার করেছেন। তো তার পরবর্তী সময় মেয়েটির যে দিদি এবং তার বাবা মা খুবই অসহায় হয়ে পড়ে। তাদের রুজি রোজগার অবস্থা খুবই খারাপ। করোনার সময় তো এমনি, কোভিডের সময় খুব খারাপ সিচুয়েশন গেছে। তো যাই হোক, তার পরবর্তী সময় তার মা অনেক ভাবেই চেষ্টা করেছে দাঁড়ানোর। দুটো বাচ্চা এখনো পর্যন্ত রয়েছে, তার বাবা বয়স্ক মানুষ, তবু কোনোভাবেই কাজ করতে পারছিলেন না, অসুস্থ মানুষ। তার মা অনেক রকম ভাবেই চেষ্টা করেও কোনোভাবে চালাতে পারছে না। তার মেয়েরা কলেজে পড়ে, সুরেন্দ্রনাথ ওমেন কলেজে কমার্স নিয়ে পড়ছে, 3rd সেমিস্টার, 2nd ইয়ার। তো তার পড়াশোনাটাও বন্ধ হতে যায়, যেহেতু আমার ক্লায়েন্ট জানতে পারি বিষয়টা এবং আমাকে সম্পূর্ণটাই জানায় যে এই পরিস্থিতি রয়েছে, কিভাবে কি করবে। তাই মতো অবস্থায় মেয়েটি এবং আরেকটি ছেলে আমি যাকে চিনি, তো এদের দুজনকেই আমার সোনারপুর খুড়িগাছিতে একটা চেম্বার আছে, ল চেম্বার নাম, মানে আমরা এখন কারেন্টলি যেটাতে এখন যেখানে আছেন, হ্যাঁ ঠিক এটাই। তো এই ল চেম্বারের পাশে একটি দোকান ঘর ছিল, যেটি আমার ব্যবহারযোগ্য দোকান ঘর, কিন্তু সেটা আমার কাজে লাগতো না বর্তমানে চেম্বারের পাশে বলে। তো ওদেরকে আমি একটা পরামর্শ দিই যে ওখানে একটা রেস্টুরেন্ট বা ক্যাফে টাইপের করতে। আর এখনকার পরিস্থিতিতে কেউ কারোর এইভাবে সহযোগিতা করতে পারবে না যে তার পুরো সংসারটা আমি নিতে পারবো দায়িত্ব। একদম একদম। তাদেরকে একটা পরামর্শ দিই এটা রেস্টুরেন্ট বা ক্যাফে টাইপের করতে, আশা করি নিজেরা যেহেতু কষ্ট করে চালাতে পারে, করে খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া, সেটাই আমি ওদেরকে পরামর্শ দিই। এবং সেই কথা অনুযায়ী ওরা এখানে 25 ডিসেম্বর 2023-এ এটা ওপেনিং করে। আচ্ছা, সম্পূর্ণ সহযোগিতা আমি করি। আচ্ছা, মানে খুবই রিসেন্টলি এটা তৈরি হয়েছে। আচ্ছা, তো মোটামুটি মানুষজনের ভালোবাসা যথেষ্ট পেয়েছে, বাচ্চাও ভালো, ওরা খুব ভালো রান্নাও করে এবং খুব সুন্দর সুস্বাদু খেতে, যেটা আমিও উপভোগ করেছি বা দেখেছি, টেস্ট করেছি। পরবর্তী সময় সেটা চলছে, সেটা চালানো হয়েছে। এখন ঘটনাটা হয়েছে এটাই, এই জায়গাটা রোড থেকে একটু ভেতরে, এলাকার লোকজন মানুষজন পাচ্ছে এবং তাদের দুজনের একটা ব্যাপার আছে, সংসারের ব্যাপার আছে, সম্পূর্ণ চালানোর ব্যাপার আছে। সেই জন্যই দাদাকে ফোন করি যে দাদা যদি একটু সহযোগিতা করেন, আপনারা সহযোগিতা করলে, আরো অনেককেই জানিয়েছি, তারাও সবাই করেছে, এসেছে, ঠিক আছে। এটাই, এরপরে বাকি তো আপনারা নিজেরাই দেখতে পাবেন। দোকানে মানে আপনি যেটা বলছেন যে ক্যাফে হয়েছে, তো কি কি আইটেম এখানে মোটামুটি এখন কারেন্ট अवेलेबल? ওরা সকালে টিফিন করছে, টিফিনে ওরা খাস্তা কচুরি করছে, নিয়ে কচুরি, তার সঙ্গে যা তরকারি থাকে সেটাই, প্লাস তো টুকটাক স্ন্যাক্স আইটেমটা প্রচুর আছে। আচ্ছা, মানে এছাড়া চা কফি তো সবকিছু, হ্যাঁ এগুলো তো সবই আছে। আচ্ছা, তো মোটামুটি যেটা আমি বুঝতে পারছি, ব্যাকগ্রাউন্ড স্টোরি তো আপনারা সবাই শুনলেন যে ব্যাকগ্রাউন্ড স্টোরি কি আছে। তো প্রত্যেকটা ক্যাফে বা ছোট কোনো মানে স্টার্টআপের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকে। তোমরা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানলাম, এবার আমরা তাহলে যাই দোকানের দিকে, গিয়ে দেখি দোকানটার মানে কি কি আইটেমস ওখানে অ্যাভেলেবেল রয়েছে, আর অ্যাড্রেসটা ওখানে গিয়ে জেনে নিই। তো আমরা তাহলে চলে এলাম, এই কি দোকানটা, এটাই সেটা দোকান। আচ্ছা, তো মোটামুটি এখানকার লোকেশনটা একটু জানিয়ে দিন। যারা সোনারপুর স্টেশন থেকে মাত্র 5-6 মিটার রাস্তা। আচ্ছা, ওখান থেকে টোটো স্ট্যান্ড আছে, টোটোটা এখানেই এসে দাঁড়ায়, ঠিক চারমালের সামনে। টোটো স্ট্যান্ডটা একটু দেখিয়ে দিতে, একদম সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে, একদম এটাই এখানে টোটো স্ট্যান্ড, একদম ওই ব্রিজ থেকে আসলেই টোটো স্ট্যান্ডটা আছে একদম। ওখান থেকে টোটো ধরে খুড়িগাছি সমতপুর কাঠপোল বা খুড়িগাছি কাঠপোল বললেই হয়ে যাবে, এখানেই টোটো এসে দাঁড়াবে, এখান থেকে নেমেই একদম টোটো স্ট্যান্ড। তো মোটামুটি স্টার্টআপ তো যা দেখতে পাচ্ছি খুব ভালো স্টার্টআপ তৈরি হয়েছে, যেহেতু ডিসেম্বর থেকে শুরু হয়েছে, একটু ডেকোরেশন আর একটু ভালো করা রয়েছে। তো বেসিক্যালি এখানে আইটেম তো যা দেখছি ডিসপ্লেতে, এখানে প্রচুর আইটেমস রয়েছে এখানে। তো তাহলে একটা পর একটা আইটেম দেখি আর কি প্রাইসে আছে টুকটাক একটু জেনে নিই। আর টেস্টের ব্যাপারে যদি হয়, আমরা টেস্ট করেও কিছু জিনিস আইটেম আপনাদের দেখাবো। আর এখানে মোটামুটি যারা দূর থেকে আসবে তারা কি পাবে, মানে এখানে এসে কি, মানে অনেক জায়গায় কি হয় অ্যাম্বিয়েন্স পায়, অনেক জায়গায় গিয়ে ফুড কোয়ালিটি পায়, তো এখানে এসে মানুষ কি পাবে? ডেফিনেটলি ফুড কোয়ালিটি অবশ্যই পাবে।
আজকে চলে এসেছি সোনারপুরে। সোনারপুরে কোথায় এসেছি? সোনারপুরে এসেছি চাটমহল। চাটমহল হচ্ছে একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে। আর চাটমহলটা কোথায়, এখানে প্রপার অ্যাড্রেস আর কি কি এখানে পাওয়া যায় সেটা আমরা জেনে নেবো এই দিদির কাছ থেকে। চলুন। তো এই হচ্ছে সেই দিদি। দিদি এখানে আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে পূজা ঘোষ। এখানে আসার জন্য প্রপার অ্যাড্রেসটা একটু আপনি ট্রেনে করে আসবেন, এসে সোনারপুর স্টেশন নামবেন। সোনারপুর স্টেশনে নেমে ওখানে টোটোতে উঠবেন, উঠে খুড়িগাছি কাঠপোল বললে যে কোনো টোটোওয়ালা নামিয়ে দেবে। নামিয়ে মানে একদম পুরো টোটো স্ট্যান্ডের অপোজিটে চাটমহল। টোটো স্ট্যান্ড আর তার পাশেই হচ্ছে চাটমহল। হ্যাঁ হ্যাঁ। এবার আপনি বলুন এখানে কি কি পাওয়া যাবে। এখানে চিকেন ললিপপ পাওয়া যাবে, পকোড়া, মাছের ভ্যারাইটি রয়েছে, এটা ফিশ ফিঙ্গার আছে, এটা চিকেন স্টিক কাবাব রয়েছে, এটা চিকেন পপকর্ন রয়েছে, এটা আপনার এগ ডেভিল রয়েছে, নিচে প্রচুর স্ন্যাক্সের আইটেম রয়েছে, কেক, পেস্ট্রি, প্রচুর জিনিস পাওয়া যায় এখানে। আপনার মানে মাটন কিমা এন্ড মাটনের চর্বি কিমা দিয়ে ঘুগনি আছে, এটা আপনার গিলে মেটে রয়েছে। সকালবেলা আপনি হিঙের খাস্তা কচুরি আর আলুর তরকারি পাবেন, সঙ্গে এই ঘুগনি আর মুড়ি পাবেন। তো সবাই এখানে কেন আসবে? এখানে স্পেশালটা কি চাটমহলের? এখানে স্পেশাল বলতে গেলে আমাদের এখানে খাবারের প্রাইস প্রচুর রিজনেবল। তাছাড়া আমরা প্রচন্ড হাইজিনিক মেনটেন করে এখানে খাবার বানাই। এখানে আমাদের লাইসেন্স সবকিছু মেনটেন করে আমরা মানে ক্যাফেটা চালাচ্ছি, প্রচন্ড মেনটেন করে, সবকিছু মেনটেন করে। ইভেন মানে হচ্ছে কি আমরা প্রত্যেকদিন মেনু চেঞ্জ করি, মানে এই নয় যে এক মেনু আছে এক মেনু, প্রত্যেকদিন আমি নতুন নতুন মেনু অবশ্যই। প্রত্যেকদিন সকালবেলা মানে আমাদের বাজার থেকে মাছ, চিকেন সবকিছু আসে, ওটা দিয়ে একদম একদম। তো দিদির কাছ থেকে জানতে পারলাম দিদি খুব হার্ডওয়ার্কিং, প্রত্যেক দিনের বাজার এছাড়া সমস্ত এখানে কিচেনের সমস্ত কাজকর্ম দিদি নিজে একা হাতেই করেন। তো আপনারা যারা সোনারপুর থেকে দেখছেন বা সোনারপুরের আশেপাশে থেকে যারা দেখছেন বা যেখান থেকেই দেখছেন, যখনই সোনারপুরে আসবেন তখনই অবশ্যই চাটমহলে এসে এখানকার আইটেম অবশ্যই টেস্ট করে দেখবেন। আমরাও এখানে প্রচুর আইটেম টেস্ট করে দেখছি এবং এটা রিভিউ দেবো। চাটমহলে এসেছি আর এখানে ফার্স্টে কিন্তু আমরা ট্রাই করবো আজকে চা, মানে যেটা সব থেকে বেশি ঠান্ডার সময় দরকার সেটা হচ্ছে চা। তো দেখতে পাচ্ছি দিদি এখানে চা দিচ্ছে আমাদেরকে। তো দিদি শুধু চা হবে, চায়ের সাথে কিছু বিস্কিট ফিস্কিট কিছু হবে? চায়ের সঙ্গে বিস্কিট ফ্রি আছে। একটা চায়ের সাথে বিস্কিট ফ্রি। আর চায়ের দামটা কত এখানে? এটা হচ্ছে আপনার মাটির ভাড়ে 6 টাকা আর কাগজের কাপে 5 টাকা। মাটির ভাড়ে 6 টাকা প্লাস একটা বিস্কিটের সাথে, আর কাগজের কাপে হলে 5 টাকা তার সাথে একটা বিস্কিট। তো দেখতেই পাচ্ছ অলরেডি একটা চা, তার সাথে একটা বিস্কিট, আর এটা পেয়ে যাচ্ছ মাত্র 6 টাকায়। এটা কিন্তু মোটামুটি আমরা অনেক জায়গায় চা খেয়েছি, কিন্তু এইরকম কম্বো আর এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না। তোমাদের কাছে কিছু আইটেম নিয়ে নিয়েছি আমরা এখান থেকে। তো এখানে যেটা রয়েছে এটা হচ্ছে স্টিক কাবাব, এটা হচ্ছে নর্মাল চিকেন পকোড়া, এটা হচ্ছে ফ্রাইড চিকেন পকোড়া, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, তার সাথে দিয়েছে মায়োনিজ, এখানে রয়েছে সস, আর এখানে রয়েছে আমাদের স্যালাড। বাস এই হচ্ছে টোটাল প্লেট। প্রাইসটা অলমোস্ট আমরা যেটা মেনুটা শেয়ার করলাম, মেনুটার প্রাইস তোমরা জেনে নিলে। তো আমরা ফুড আপনাদের দেখালাম কি কি মেনুতে কি কি অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা ফুড টেস্ট করে দেখবো যেখানে টেস্ট কিরকম, আর প্রাইস তো আপনারা অলরেডি দেখতেই পেলেন মেনুতে কি প্রাইস রয়েছে এখানে। তো টেস্ট করে দেখি টেস্ট কিরকম। তো ফার্স্টে আমরা এটা নিয়ে নিই স্টিক কাবাব। আমাদের কাছে স্টিক কাবাবটা চলে এসছে। তো স্টিক কাবাবটা জাস্ট একটু সসে একটু ডিপ করে নিতে হবে, এরকম ভাবে ডিপ করে নিয়ে এটাকে জাস্ট ফ্রেশ চিকেন, তার সাথে জাস্ট সসটা অসাধারণ লাগছে। আর এই যে স্টিক কাবাবটা, এটা তোমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। এবার আমাদের কাছে চলে এসছে ফিশ ফিঙ্গার, ঠিক আছে? তো ফিশ ফিঙ্গারটা কি করতে হবে, ফিশ ফিঙ্গারটা জাস্ট দেখিয়ে দিই। প্রথমে ভিতরে ফিলেটা দেখিয়ে দিই। ভিতরে ফিলেটা কিন্তু খুব মানে কোটিংটা দেখতে পাচ্ছি খুব ভালো কোটিং দেওয়া রয়েছে, প্লাস ভিতরে কিন্তু পুরো মানে ফিশ পুরো ফিল করা রয়েছে। এটাকে জাস্ট এরকম ডিপ করতে হবে। এটা মায়োনিজের সাথেই ডিপ করে নিয়ে জাস্ট নর্মাল ফিশ ফিঙ্গারের থেকে এটা ইউনিক খেতে। ভালো খেতে। এখানে মেনুতে অনেক চাটমহলে আছি, আর চাটমহলে এখানে অলরেডি সবকিছু দেখলাম এখানে কি আছে। তো এখানে যারা বসে আছে তাদের থেকেই পুরো ফিডব্যাকটা নিয়ে নেবো।
এখানে কিছু দাদারা বসে আছে, দাদা থেকে জেনে নিই। দাদা এখানে আসেন নাকি সবসময়? রেগুলার কাস্টমার। এখানে চা তো অলরেডি দেখতে পাচ্ছি, আমি চা ট্রাই করলাম, চার সাথে বিস্কুটও ফ্রি। এখানে ফ্রি, তার মধ্যে হচ্ছে কি চা 5 টাকার মধ্যে এত এই হচ্ছে মানে দারুণ বিরিয়ানি চা। কি কি হ্যাঁ, অপশন না রয়েছে খেলে এখানে বুঝতে সব পারবে আর স্ন্যাক্স আইটেম কি কোনদিন ট্রাই করেছেন নাকি? হ্যাঁ ভাই প্রচুর আইটেম করেছি, খেয়েছি, হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর খাবার, টেস্টও ভালো, প্লাস আপনার দামও হচ্ছে কি খুব কম। দাম কম, মানে এটার জন্যই মেন ফেচে। আর এখানে বসে আরামসে খাওয়ার জন্য অনেক দূর থেকেই আসে, আমাদের বাড়ি মল্লিকপুর, ওখান থেকে এখানে আড্ডা মারতে আসি, প্লাস এখানে খাওয়া দাওয়া করি। বাহ,